নমস্কার, আমি অনিরুদ্ধ সোম। আজ আমার যে টপিক, নারী সংরক্ষণ বিল এবং পরবর্তী জেনারেশন অর্থাৎ পরবর্তী প্রজন্মের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা নিয়ে আমি আজ ভিডিও বানাচ্ছি। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং পুরোপুরি দেখে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি ট্রেজার নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। তাই ভিডিওটি এবার শুরু করুন। নারী সংরক্ষণ গোটা দেশ এবং বিধানসভায় পেশ হয়ে গেছে যে 33% মহিলারা রিজার্ভেশন পাবে। একদম ঠিক শুনেছেন। তা এটা হওয়া দরকার, এটা আমারও মনে হয়, আপনাদেরও মনে হয় যে এটা হওয়া দরকার ছিল এবং হওয়া দরকার হয়েছে, খুব ভালো। কারণ একটা প্রজন্মের আগে, মানে আমাদের কিছু বছর আগে কি হতো যে পুরুষেরা মহিলাদের ওপর অত্যাচার করত। তারা ভাবতো যে আমরা একই সর্বে সর্ব। কিন্তু কিছু বছর পর মহিলারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে না, আমরাও। সেটা এক নম্বর কারণ। মূল আমাদের যে সামনে প্রমাণ, দ্রৌপদী মুর্মু একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ঠিক আছে, তিনি একজন সাঁওতালবাসী হয়ে তিনি আজকে আমাদের ভারতে গর্ব যে তিনি আজ প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি। তা এইবার আমি যে কথাটা বলছি যে অত্যাচার করত এবং মহিলারা সহ্য করত, কিন্তু আজকে মহিলারা পুরুষদের উপর অত্যাচার করত। এটা বাস্তব যে নিউটনের তৃতীয় গতিসূত্র যদি আপনারা মনে রেখে থাকেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, যে যেরকম আপনি প্রতিক্রিয়া দেবেন, যেরকম আপনি ক্রিয়া করবেন, ঠিক সেরকমই আপনারা একটা প্রতিক্রিয়া বল পাবেন। সেটা আপনারা কিন্তু সত্যিকারের জীবনে প্রতিফলিত হচ্ছে এবং হবে ভবিষ্যতে। এবার আমার হচ্ছে মূল কথা যে এই বছরে আমরা যেরকম রিকমেন্ড করছি মহিলাদের রিজার্ভেশন হোক, তার পাশাপাশি সামনের বছর আপনারা জানেন জেনারেল কাস্ট ছেলেদেরকেও যেন রিজার্ভেশন দেবে। কারণ এই একটা ক্যাটাগরি যারা কোনো জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া। এটা আমার পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী, মাননীয় তথা সম্মানীয় ব্যক্তি, শিক্ষাবিদ, পদার্থবিদ্যার শিক্ষাবিদ স্বয়ং জগন্নাথ চট্টোপাধ্যায় আমার যে আপনি দেখবেন যেন জেনারেল কাস্ট ছেলেদের যেন পিছিয়ে না, তাদেরকে যেন এগিয়ে নিয়ে আসতে। এটা আমার কাছে ধন্যবাদ।